পক্ষ থেকে আমরা বাংলাদেশ দলের জন্য শুভকামনা দিয়ে মৌসুমী মোড় হাতে ছেড়ে দিচ্ছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক অনেক ভালোবাসা জানাই সমন্বয় এবং শ্রাবণ্য। অনেক ভালো থাকুন তোমরা। ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট, so much. গুড লাক বাংলাদেশ। সো শ্রাবণ্য এবং সমন্বয় অনেকক্ষণ কথা বলছিল, আমি আসলে কথা বাড়াবো না, হাতের সময় কম। আমরা অনেক আশা নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই অবশ্যই কম্পিটিশন কমিটির চেয়ারম্যান এমডি গোলাম গাউস, এবং সেই সাথে আমন্ত্রণ জানাবো মোহাম্মদ ইকবাল হোসাইন, মেম্বার কম্পিটিশন কমিটি ডেপুটি চেয়ারম্যান, এবং সেই সাথে একই সাথে তাজওয়ার আওয়াল কম্পিটিশন কমিটি ডেপুটি চেয়ারম্যান। কথা বলতে চাই তাদের সঙ্গে, প্লিজ ডানে চলে আসবেন। হাতের সময় যেহেতু কম, একটু জানতে চাই যে সে 1973 কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং সিঙ্গাপুর। এক গোলে ড্র হয়েছিল ম্যাচটি, এবং 2015 সালে ঠিক 10 বছর আগে এই স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল। 2-1 গোলে আমরা হেরেছিলাম। আজকে সময় এসেছে সেই গোল পুষিয়ে দেবার। কি মনে হচ্ছে? আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের যে প্রস্তুতি আছে দলের, আমার মনে হয় যে প্লেয়ার্সরা এই প্র্যাকটিস ম্যাচ খেলেছে, আমরা দেখেছি যে আমার মনে হয় বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের কাছে জয়লাভ নিয়ে বের হবে। গ্রেট, আমরা দেখেছি হামজা চৌধুরী রয়েছেন, ফাহমিদুল রয়েছেন, সোম আছে আমাদের জামাল ভুইয়া, এবং আপনারা যেভাবে উদ্যোগ নিয়েছেন বাফুফে, সামনে কি কি ইনিশিয়েটিভ থাকতে পারে আপনাদের? আমাদের তো আমরা জানেন 27 তারিখে একটা ক্যাম্প আছে, যে ওপেন সেশনস হবে, যে প্রবাসী বাঙালিরা যারা খেলতে আসবে ওনারা ট্রায়ালস দিতে পারবে। তো আমি ইনশাল্লাহ বিশ্বাস করি যে এই ট্রায়ালসের মাধ্যমে আমরা আরও ভালো ভালো প্রবাসী বাঙালিদেরকে পাবো আমাদের দলের জন্য জয়েন করার জন্য। তো আমরা কিরকমটা ভাবতে পারি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশের বাইরে লিগে খেলছে তাদেরকে আরও ইনক্লুশনের সুযোগ থাকছে? আমরা সব দর্শকদেরকে ধন্যবাদ দিতে যাচ্ছি, যারা ওরা অনেক আগে এসেছে, আজকে আমাদেরকে ভাবে মাঠে প্রবেশ করেছে। তো সবাইকে ধন্যবাদ, এবং আমি সবাইকে শুভেচ্ছা জানতে চাই, আর আমি আমন্ত্রণ জানতে চাই আপনারা যারা গেম আজকে এনজয় করেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। এবারে আমন্ত্রণ জানাবো আরও একজনকে। আমরা জানি যে আমাদের এই যাত্রায়, অর্থাৎ ফুটবলের এই নতুন যাত্রায় আমরা পেয়েছি অনেককেই, এবং এর মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি SM মাহবুবুল আলম, ম্যানেজিং ডিরেক্টর, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC। হ্যালো, ওয়েলকাম। কেমন লাগছে? উপচে পড়া ভিড়, গ্যালারি ভর্তি দর্শক, এবং আমরা আশায় রয়েছি একটি জয়ের। কি মনে হয়? আবারও বলছি, উপচে পড়া ভিড় গ্যালারিতে, আমরা আশায় রয়েছি যে আজকে আমরা জয়লাভ করবো, এবং ওয়ালটনকে আমরা সবসময় দেখি বাংলাদেশের যে কোনো খেলাধুলায় পাশে থাকতে। কেন আসলে খেলাধুলার সঙ্গে আপনারা সবসময় সম্পৃক্ত থাকেন? ধন্যবাদ আপনাকে। আসলে ওয়ালটন এর শুরু থেকেই ক্রিয়া বান্ধব একটা প্রতিষ্ঠান। ওয়ালটন ইলেকট্রনিক সেক্টরে পায়োনিয়ার। এই পায়োনিয়ারকে এদেশের মানুষই জায়ান্ট বা সুপার ফ্যাক্টরি করেছে। এদেশের মানুষের অনেক চাহিদা, অনেক দাবি আমাদের কাছে আছে, কারণ এই দেশের সাধারণ মানুষের অর্থেই আমরা এত বড় হয়েছি। আমরা সবসময় ফোকাস করি দেশের আমাদের ক্রেতা, আমাদের ভোক্তারা কি পছন্দ করে। পক্ষ থেকে আমরা বাংলাদেশ দলের জন্য শুভকামনা দিয়ে মৌসুমী মোড় হাতে ছেড়ে দিচ্ছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক অনেক ভালোবাসা জানাই সমন্বয় এবং শ্রাবণ্য। অনেক ভালো থাকুন তোমরা। ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট, so much. গুড লাক বাংলাদেশ। সো শ্রাবণ্য এবং সমন্বয় অনেকক্ষণ কথা বলছিল, আমি আসলে কথা বাড়াবো না, হাতের সময় কম। আমরা অনেক আশা নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই অবশ্যই কম্পিটিশন কমিটির চেয়ারম্যান এমডি গোলাম গাউস, এবং সেই সাথে আমন্ত্রণ জানাবো মোহাম্মদ ইকবাল হোসাইন, মেম্বার কম্পিটিশন কমিটি ডেপুটি চেয়ারম্যান, এবং সেই সাথে একই সাথে তাজওয়ার আওয়াল কম্পিটিশন কমিটি ডেপুটি চেয়ারম্যান। কথা বলতে চাই তাদের সঙ্গে, প্লিজ ডানে চলে আসবেন। হাতের সময় যেহেতু কম, একটু জানতে চাই যে সে 1973 কুয়ালালামপুরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং সিঙ্গাপুর। এক গোলে ড্র হয়েছিল ম্যাচটি, এবং 2015 সালে ঠিক 10 বছর আগে এই স্টেডিয়ামে তারা মুখোমুখি হয়েছিল। 2-1 গোলে আমরা হেরেছিলাম। আজকে সময় এসেছে সেই গোল পুষিয়ে দেবার। কি মনে হচ্ছে? আমার মনে হয় ইনশাল্লাহ আমাদের যে প্রস্তুতি আছে দলের, আমার মনে হয় যে প্লেয়ার্সরা এই প্র্যাকটিস ম্যাচ খেলেছে, আমরা দেখেছি যে আমার মনে হয় বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের কাছে জয়লাভ নিয়ে বের হবে। গ্রেট, আমরা দেখেছি হামজা চৌধুরী রয়েছেন, ফাহমিদুল রয়েছেন, সোম আছে আমাদের জামাল ভুইয়া, এবং আপনারা যেভাবে উদ্যোগ নিয়েছেন বাফুফে, সামনে কি কি ইনিশিয়েটিভ থাকতে পারে আপনাদের? আমাদের তো আমরা জানেন 27 তারিখে একটা ক্যাম্প আছে, যে ওপেন সেশনস হবে, যে প্রবাসী বাঙালিরা যারা খেলতে আসবে ওনারা ট্রায়ালস দিতে পারবে। তো আমি ইনশাল্লাহ বিশ্বাস করি যে এই ট্রায়ালসের মাধ্যমে আমরা আরও ভালো ভালো প্রবাসী বাঙালিদেরকে পাবো আমাদের দলের জন্য জয়েন করার জন্য। তো আমরা কিরকমটা ভাবতে পারি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিভিন্ন দেশের বাইরে লিগে খেলছে তাদেরকে আরও ইনক্লুশনের সুযোগ থাকছে? আমরা সব দর্শকদেরকে ধন্যবাদ দিতে যাচ্ছি, যারা ওরা অনেক আগে এসেছে, আজকে আমাদেরকে ভাবে মাঠে প্রবেশ করেছে। তো সবাইকে ধন্যবাদ, এবং আমি সবাইকে শুভেচ্ছা জানতে চাই, আর আমি আমন্ত্রণ জানতে চাই আপনারা যারা গেম আজকে এনজয় করেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা।
এবারে আমন্ত্রণ জানাবো আরও একজনকে। আমরা জানি যে আমাদের এই যাত্রায় অর্থাৎ ফুটবলের এই নতুন যাত্রায় আমরা পেয়েছি অনেককেই, এবং এর মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি SM মাহবুবুল আলম, ম্যানেজিং ডিরেক্টর, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC। হ্যালো, ওয়েলকাম। কেমন লাগছে? উপচে পড়া ভিড়, গ্যালারি ভর্তি দর্শক, এবং আমরা আশায় রয়েছি একটি জয়ের, কি মনে হয়? আমি প্লিজ আবারও বলছি, উপচে পড়া ভিড় গ্যালারিতে, আমরা আশায় রয়েছি যে আজকে আমরা জয়লাভ করবো, এবং ওয়ালটনকে আমরা সবসময় দেখি বাংলাদেশের যে কোনো খেলাধুলায় পাশে থাকতে। কেন আসলে খেলাধুলার সঙ্গে আপনারা সবসময় সম্পৃক্ত থাকেন? ধন্যবাদ আপনাকে। আসলে ওয়ালটন এর শুরু থেকেই ক্রীড়া বান্ধব একটা প্রতিষ্ঠান। ওয়ালটন ইলেকট্রনিক সেক্টরে পায়োনিয়ার। এই পায়োনিয়ারকে এদেশের মানুষই জায়ান্ট বা সুপার ফ্যাক্টরি করেছে। এদেশের মানুষের অনেক চাহিদা, অনেক দাবি আমাদের কাছে আছে, কারণ এই দেশের সাধারণ মানুষের অর্থেই আমরা এত বড় হয়েছি। আমরা সবসময় ফোকাস করি দেশের আমাদের ক্রেতা, আমাদের ভোক্তারা কি পছন্দ করে।